অবশেষে তাহলে ঘোষণা দিয়ে তাণ্ডব শুরু করেই দিল আওয়ামী লীগ। 13 নভেম্বর শেখ হাসিনার রায়ের তারিখ ঘিরে ঘোষিত লকডাউন সফল করতে আওয়ামী লীগের পক্ষ থেকে মুহুর্মুহু আহ্বান জানানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রতিরোধ করবে বাংলার জনগণ। সেই আহ্বানে দলটির নেতা কর্মীরা বেরও হচ্ছেন আটক এবং অনেক দিন পর আবারও ঢাকার বাতাসে পাওয়া যাচ্ছে বোমার শব্দ, নাকে আসছে বারুদের গন্ধ। কি ঘটতে যাচ্ছে আসলে 13 নভেম্বর? অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ যে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে তাতে মানুষ সাড়া দেবে? এই কর্মসূচি প্রতিহত করতে সরকার তথা আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর ভূমিকাই বা কী হবে? অনেকে প্রশ্ন তুলেছেন, লকডাউনের এই কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগ কি তার ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে, কিংবা আওয়ামী লীগ কি আসলেই ভয়ঙ্করভাবে ফিরে আসতে যাচ্ছে, নাকি এই কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে তারা নিজেদের সক্ষমতা ও পরিস্থিতি রিহার্সেল দিতে চায়? 11 তারিখ জামায়াত সহ 8 দলের মহাসমাবেশের মূল উদ্দেশ্য যখন গণভোটের দাবি আদায়, ঠিক তার আগের দিন অর্থাৎ সোমবার ঢাকায় বিভিন্ন প্রান্তে ঘটে যাচ্ছে নানা অঘটন। দিনের আলোতে গুলি করে নাই করে দেয়া হচ্ছে আস্ত মানুষ, বাসে আগুন, ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের সামনে ককটেল, মধ্যরাতে এনসিপির কার্যালয়ে, এমনকি রেডিও ভবনের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী অন্তত 6টি স্থানে 9টি ককটেল বিস্ফোরণ ও 3 স্থানে যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়েছে। এর মধ্যে সকালে মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার এবং কবি ও বুদ্ধিজীবী ফরহাদ মজহারের খাদ্যপণ্যের প্রতিষ্ঠান প্রবর্তনার সামনে ককটেল ছোড়া হয়। এমনকি হেলমেট পরে মোটরসাইকেলে এসে ককটেল ফাটিয়ে মুহূর্তেই হাওয়া হয়ে যাচ্ছে তারা, যেন হাজারো আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে পাত্তাই দিচ্ছে না তারা। ঢাকার বাইরে মানিকগঞ্জে স্কুল বাসে আগুন ও নেত্রকোনায় এনসিপি নেতার বাড়ির গেটে আগুনের ঘটনাও ঘটেছে। স্বাভাবিকভাবেই মানুষ সন্দেহ করছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেই, কারণ দলটির সভানেত্রীর বড় রায় সামনে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানের সময়কার মানবতা বিরোধী অপরাধের একটি মামলার রায়ের তারিখ ঘোষণার কথা রয়েছে 13 নভেম্বর। এই মামলার আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। রায় কি হতে যাচ্ছে সেটা অনুমান করতে রকেট বিজ্ঞানী হতে হয় না। তাই বিশ্লেষকরা বলছেন, সামনে বড় খারাপ দিনের অপেক্ষায় থাকা বাংলাদেশের অপেক্ষা বোধহয় ফুরাচ্ছে। মানে শান্তিতে থাকার দিনও বোধহয় শেষ হলো দেশবাসীর। প্রায় সব দলের নেতারাই বলছেন খারাপ সময়ের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে দেশ, তাই দরকার একতা, কিন্তু সেটাই দেখা যাচ্ছে না আদতে। বিএনপি, জামায়াত, এনসিপি 3 জগতের 3 বাসিন্দা যেন। এখন প্রশ্ন উঠছে, সব আশঙ্কাকে সত্য করে আওয়ামী লীগ যদি শেখ হাসিনার রায় এবং নির্বাচন বানচালের চেষ্টায় দেশ অশান্ত করার চেষ্টা চলমান রাখে, তাহলে কি হবে? আওয়ামী লীগই বা কি অর্জন করতে পারবে দেশ অচল করে? কিংবা সেই 13 সালের মতো আগুনে দেশে পরিণত হতে যাচ্ছে বাংলাদেশ? সোমবার ঢাকায় যে চোরাগোপ্তা হামলাগুলো ঘটানো হয়েছে তার একটি সুনির্দিষ্ট কৌশল লক্ষ্য করা যাচ্ছে। 3টি বাসে আগুন দেওয়া হয়েছে। ধানমন্ডির মিরপুর রোডে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাস, বাড্ডা ও শাহজাদপুরে যাত্রীবাহী 2টি বাস এবং মোট 6টি স্থানে 9টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। হামলার ধরনে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই হামলাকারীরা হেলমেট পরে মোটরসাইকেলে এসে দ্রুত ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাচ্ছে। এটি স্পষ্টতই একটি চোরাগোপ্তা বা গেরিলা কৌশল, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে করা হয়েছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় 28 বছর বয়সী একজনকে গ্রেপ্তারের পর পুলিশ প্রাথমিক তদন্তে তাকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য হিসেবে চিহ্নিত করেছে, যা এই হামলার নেপথ্যে কারা থাকতে পারে তার একটি ইঙ্গিত দেয়। আগামী 13 নভেম্বরের কর্মসূচি ঘিরে অন্তর্বর্তী সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বিশেষ সভায় সর্বোচ্চ সতর্ক থাকার
নির্দেশ দেওয়া হয়েছে। ডিএমপি কমিশনারের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মিছিল বা সমাবেশ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে কঠোর জবাবদিহিতার আওতায় আনার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 13 নভেম্বর ঢাকায় অন্তত 17,000 পুলিশ সদস্য সক্রিয় থাকবেন এবং তাদের সঙ্গে যোগ দেবেন সেনাবাহিনী, বিজিবি, র্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার বিপুল সংখ্যক সদস্য। রাজধানীতে ঢোকার পথে নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি চলছে। আবাসিক হোটেল, হোস্টেল, মেস ও বস্তিতে অভিযান চালানো হচ্ছে। এরই মধ্যে কর্মসূচির পরিকল্পনার অভিযোগে গত 24 ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 34 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপি ট্রাইব্যুনাল সহ বিভিন্ন এলাকায় সভা সমাবেশ, মিছিল, মানববন্ধন নিষিদ্ধ করেছে। পুলিশের এই কঠোর অবস্থান স্পষ্ট করে যে তারা যে কোনো কর্মসূচিকে জিরো টলারেন্সে মোকাবিলা করতে প্রস্তুত। অর্থাৎ আওয়ামী লীগকে ঠেকাতে এহেন প্রস্তুতি নেই যা শেষ করেনি প্রশাসন। তবুও জনমনে শঙ্কা কিন্তু কাটছে না। বাতাসেই যেন থমথমে ভাবটা টের পাওয়া যাচ্ছে। তো আওয়ামী লীগ কেন 13 নভেম্বরকে কেন্দ্র করে এই তৎপরতা শুরু করল? কারণটি রাজনৈতিক ও বিচারিক উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ। এই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণা করার কথা। রায় নয়, বরং রায়ের তারিখ জানা যাবে এই দিনে। আওয়ামী লীগ এই ট্রাইব্যুনালকে ক্যাঙ্গারু কোর্ট মনে করে এবং তাদের পলাতক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য অনুযায়ী জনগণ নাকি এই কোর্টের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। ক্যাঙ্গারুকে প্রতিরোধ করবে বাংলার জনগণ। এই লকডাউন কর্মসূচির মাধ্যমে তারা একদিকে শেখ হাসিনার রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চাইছে, অন্যদিকে নির্বাচন প্রতিহত করার সক্ষমতা প্রমাণ করতে চাইছে। এই কর্মসূচি আসলে নিজেদের নেতাকর্মীদের মনোবল, সাংগঠনিক শক্তি এবং জনগণের কাছে থেকে কতটা সাড়া পাওয়া যায় তার একটা পরীক্ষা, যা ভবিষ্যতে বড় কোনো কর্মসূচির রিহার্সাল হতে পারে বলে জনপরিসরে আলোচনা চলছে। বিশ্লেষকরা বলছেন, অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর এবং শীর্ষ নেতৃত্বের বিরাট অংশ পলাতক বা কারাবন্দী থাকা অবস্থায় আওয়ামী লীগের এই লকডাউন কর্মসূচির ঘোষণা আসলে দলটির প্রাসঙ্গিকতা বজায় রাখার একটি চেষ্টা। ঝটিকা মিছিলগুলোতে লোকসংখ্যা কম থাকা সত্ত্বেও তারা বড় কর্মসূচি ঘোষণা করে নিজেদের অস্তিত্ব জানান দিতে চাইছে। ভূরাজনৈতিক দিক থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সরকারের আশ্রয়ে থাকা অবস্থাতেই অনলাইনে বিভিন্ন মাধ্যমে কথা বলছেন এবং আন্তর্জাতিক গণমাধ্যমে তার সাক্ষাৎকার প্রকাশ পাচ্ছে, যা ভারত সরকারের অনুমোদন সাপেক্ষে বলেই মনে করা যায়। বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের রাজনীতি যত ঘোলাটে হবে আওয়ামী লীগের তৎপরতা তত বাড়বে। আওয়ামী লীগের এই তৎপরতার বিপরীতে রাজপথে অন্য দলগুলোও নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম পতিত ফ্যাসিবাদকে রাজপথেই মোকাবেলা করার ঘোষণা দিয়েছেন। আবার জামায়াতে ইসলামী মঙ্গলবার পল্টন মোড়ে সমমনা 8 দলের ঘোষিত সমাবেশ বাস্তবায়নে প্রস্তুতি নিচ্ছে। বাস্তবতা হলো, যে দলটি দেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল সেই দলটি দেশ স্বাধীন হওয়ার 53 বছর পরে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়েছে, যার পেছনে ছিল দুর্নীতি, দলীয়করণ এবং স্বজনপ্রীতির কারণে জনবিচ্ছিন্নতা। তারপরও তারা জোর করে ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে। তবে 13 নভেম্বরের লকডাউন কর্মসূচিতে কত লোক সাড়া দেবে, সরকার কিভাবে তা প্রতিহত করবে, এর মধ্য দিয়ে হয়তো আগামী দিনের রাজনীতির সামান্য ইঙ্গিত পাওয়া যাবে। তবে সবচেয়ে জরুরি হলো, দেশের সব রাজনৈতিক দলকেই একটি বিষয়ে একমত হতে হবে, কোনো অজুহাতে যাতে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনটি বানচাল হয়ে না যায়। যদি নির্বাচন বানচাল হয় তবে তার খেসারত দেশের জনগণকেই দিতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেয়া। জুলাই সনদ ও সংস্কার সহ অমীমাংসিত বিষয়গুলো নির্বাচিত সংসদেই আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত, এমনটাই বলছেন বিশ্লেষকরা।